আজকে অনেকদিন পর ঈদের জন্য হচ্ছে আমরা একটু বের হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে একটা ব্লগ নতুন করে শুরু করতেছি। আমরা আজকে ঈদের জন্য বাইরে বের হলাম। আজকে ফার্স্ট ঈদের, অনেক দিন হয়ে গেছে, প্রতিদিনই ভাবি যে আসবো, কিন্তু আসা হয় না। কারণ এত বেশি রোদ আর এত গরম, সাহস হয়ে ওঠে না যে একটু কোথাও যাবো টাবো। তো আজকে অনেকদিন পর যে বের হয়েছি কাওলা পার্কে। এটা খুব সুন্দর একটা প্লেস, বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে এখানে, দেখতে পাচ্ছেন। এই যে তোফা, আয়াস, আব্বু হাসি দাও, নামবা? আচ্ছা নামো। বাচ্চারা খেলাধুলা করতেছে পার্কে, আর আয়াসকে হচ্ছে এই ঘোড়াটায় উঠিয়ে দিছিলাম। আয়াসের ভালো লাগতেছে না, এখন নেমে গেছে সে। এই যে আমার আয়াস, ও হচ্ছে এই যে ফুল গাছের সাথে সুন্দর করে দাঁড়িয়েছিল। আমি এই দুইটা ছবি তুলে দিছি। আব্বু এদিকে তাকাও, আব্বু কেমন লাগে দেখি, কি করো? এর চারপাশটা খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর কিছু এরকম স্লিপার টাইপেরই আছে বাচ্চারা খেলাধুলা করার জন্য। বাট প্রবলেম হচ্ছে যে হঠাৎ বৃষ্টি আবহাওয়া শুরু হয়ে গেছে। আবহাওয়াটাই বেশি একটা ভালো না। এই যে আয়াস, ও দাঁড়ায় আছে। অনেক বাচ্চারা অবশ্য খেলাধুলা করতেছে, তো বেশি একটা ওয়েদার ভালো না। আমরা অনেক সময় বেশি দেরি করব না, চেষ্টা করবো একটু তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, বের হয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। পার্ক থেকে বের হওয়ার পরই এই যে যমুনা ব্যাংক, তারপর হচ্ছে নরসিংদীর সামনে এখানে একটা ফুচকার দোকান আছে। এটা অনেক মজার খেতে। আমি সবসময় এই ফুচকাটার দোকান থেকেই এই ভাইয়াটার দোকান থেকে খাই। তো এখানে ফুচকা অর্ডার দিয়েছিলাম। তো দেওয়ার সময় আমার একদম খেয়ালই ছিল না যে আমি একটু ভিডিও করব। যখন খেতে দিয়েছে আমাদেরকে, তখন আমি আর ভিডিও শ্যুটই করতে পারি নাই। আমরা বসেছিলাম, তোফা গিয়েছিল একটু পাশেই, ও একটা কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলো। তো এখানে আমরা বসেছিলাম, আমেনা, শিফা, আয়াস, আমি। আর এই যে দেখেন, খাওয়ার মাঝখানে হঠাৎ মনে পড়ছে আমি আয়াসকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, আর আমিও খাচ্ছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। প্রচণ্ড গরমে প্রচণ্ড খারাপ অবস্থা, দেখতে পাচ্ছেন। বাসায় চলে আসছিলাম এখানে। আর আয়াসকে হচ্ছে এই যে ব্লু ব্যাটটা কিনে দিয়েছিলাম, ও অনেক হ্যাপি ছিল। কিন্তু ওরও অনেক গরম লাগছিল, এই জন্য ভালো একটা খেলাধুলা করতে পারছিল না। এই যে ব্যাট আর বল ও এত পছন্দ করেছিল। আসার পথে আবার এই যে ওর জন্য পাম্পার্স নিয়ে আসছিলাম, ছিল না, তাই আমি নাও বসে আছে। গরমে সবার অবস্থাই কাহিল ছিল। তো যা যা নিয়ে আসছি টুকিটাকি, তো আর একটা বালতি নিয়ে আসছি। আমাদের যে মহিলা কাজ করে, ওই সিঁড়ি ঝাড়ু দেয়, মুছে, ওই আন্টির জন্য হচ্ছে বলতেছিল ওনার একটা বালতি লাগবে। বালতি, বেলসা আর ঝাড়ু, এগুলো ওনার জন্য নিয়ে আসছি। একটা কচি দেখে লাউ নিয়ে আসলাম, আর লেবু নিয়ে আসছি। আমার আবার শরবত খেতে গরমে ভালো লাগে, একটু বড় লেবুর শরবত খেলে একটু এনার্জি পাওয়া যায়। তো এগুলো নিয়ে আসছি। আর কিছু শুটকি নিয়ে আসছি, চাপা শুটকি। ভাবছি যে এগুলো একটু ভুনা করবো, চাপা শুটকিগুলো। তো এই তো এগুলো টুকিটাকি নিয়ে এখন বাসায় ফিরলাম গরমের মধ্যে। মোটামুটি সব কিছু গুছগাছ করে নেওয়ার পর আমেনা হচ্ছে যে আবার কিছু রুটি বানানোর জন্য আটা করে এখানে বসে গেছিল। তো ও সুন্দর করে এটা করে বানাচ্ছিল। আর আমরা একটু সহজের জন্য একটু আগে থেকে বানিয়ে রাখে, যখন যার প্রয়োজন ভেজে খাওয়া যায়। এটা খুবই ভালো হয়। এটা ইভেন আমি যখন নড়াইলে থাকি, তখন আমি যদি আমেনা নাও থাকে, আমি ওই কাজটা করি। তাহলে যদি কিছুটা রুটি ফ্রোজেন করা থাকে, হঠাৎ করে যখন দরকার, তখন ভেজে নিয়ে খাওয়া যায়। তো এই জন্য আমার কাছে এটা খুব সুবিধাজনক মনে হয়। আর অনেক সময় দেখা যায় অনেকে সকালবেলা টাইম টেবিল থাকে না, কে কখন ঘুম থেকে উঠে। তো আমি বলি ওকে যে যদি ফ্রোজেন থাকে, তাহলে দেখা গেল যে যে যখন ঘুম থেকে উঠলো, তখন জাস্ট নাস্তাটা রেডি করে দিতে 2 মিনিটের মতো লাগে। 2 মিনিট তো না, জাস্ট 5-6 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর সকালে ঘুম থেকে উঠে বানিয়ে নিতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, যেহেতু সকালবেলা ভাইয়ার অফিস থাকে, একটু তাড়াহুড়ার মধ্যে সব কিছু গুছগাছ করে নাস্তা দিতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন তুফা, ও ও খুব বসেছিল এখানে, আড্ডা মারছিলাম আমরা সবাই মিলে বসে। আয়াস আবার প্রচণ্ড দুষ্টুমি করতেছিল। তো এই তো তুফাকেও একটু দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে। আর হচ্ছে জাস্ট গরমের পরিস্থিতি এমন ছিল যে সবাই মিলে সারাক্ষণ ঘরের মধ্যেই বেশি থাকা হয়।
বাইরে গেলেও মানে কখন বাসায় আসবো এই অবস্থা, মানে গরমের জন্য টিকা যায় না। তো আমরা এখানে মানে পাশের রুমে এরোসল মেরে দিছিলাম যেন মশা না থাকে, আর সবাই একসঙ্গে এসে বসেছিলাম। এখানে শিফাও ছিল, সবাই ছিল। একটু বাইরে বের হয়ে গেছিলাম, আমার ছোট খালামণি মানে ওনাকে আমি মা ডাকি, তো মার সঙ্গে বের হয়েছিলাম মুক্তিযোদ্ধা মার্কেটে। এটা হচ্ছে এয়ারপোর্ট হাজি ক্যাম্প যে আছে, ওই হাজি ক্যাম্পের অপোজিট মানে পাশে এই মার্কেটটা। উপরে মোবাইল মার্কেট আছে, আরও অনেক কিছুই আছে। আজকে আমার একটা প্রয়োজনীয় কাজ ছিল, আমি আমেনার আম্মুর জন্য একটা মোবাইল কিনবো, একটা বাটন ফোন। এই জন্যই আমার মূলত বাইরে বের হওয়া। তো আমি আজকে বাচ্চা কাচ্চা কাউকে নিয়ে আসিনি, এই যে এই দোকানটা থেকে আমি এসে মোবাইল ফোন দেখছিলাম। আর অনেক ভিড় থাকার কারণে আমি বেশি একটা মানে দোকান দেখাদেখি করি নাই। এই যে এই ফোনটা দেখছিলাম, আরও 2-1টা ফোন ভাইয়া বের করে দেখিয়েছিলেন। তো এখান থেকে আমার এই ফোনটাই বেশি ভালো লাগছিল। তবু আমার একটু কনফিউশন ছিল কোনটা নিব, কোনটা নিলে ভালো হয় এই ধরনের আর কি। তো উনিও বলতেছিল আপু দেখেন কোনো সমস্যা নাই, আর হচ্ছে বাটন ফোন নিব আর কি আমরা, কোনো মানে স্মার্টফোন নিব না, বাটন ফোন নিব, আমেনার আম্মুর জন্য সুবিধা হবে। আর এবার আমেনা যেহেতু ঢাকায় থাকবে কিছুদিন ওর আম্মুর কাছে, তো ওই জন্য যোগাযোগের জন্য আমার ভালো হবে যদি একটা ফোন থাকে ওর আম্মুর কাছে। ওর আম্মুর আগে ফোন ছিল, এখন নেই। তো এখানে ওই ভাইয়াটা এই যে এই ফোনটা আমরা কনফার্ম করে নিছি। তো ভাইয়াটা আবার সব কিছু সেট করে দিচ্ছিল, মানে ব্যাটারি চার্জার এভরিথিং ঠিক আছে কি না। আর আমি সিম কার্ডটা ভুলে রেখে গিয়েছিলাম আমেনার আম্মুর, তো উনি একটা অন্যান্য নিজস্ব ওনার সিম কার্ড দিয়ে জাস্ট চেক করে দেখিয়ে দিয়েছিলেন। আমরা চলে আসছি বাইরে থেকে। আর হচ্ছে হাজি ক্যাম্পে যে গিয়েছিলাম, এত বেশি ভিড়ের জন্য আমি কোনো ফোন বের করতে সাহস পাইনি। কয়েকটা পেয়ারা নিয়ে আসলাম, আর হচ্ছে এই যে আয়াসের জন্য 4 কালারের 4টা প্যান্ট নিয়ে আসছি। এই প্যান্টগুলো আবার বাসায় পরে, তো এগুলো খুব আরামদায়ক, গেঞ্জির কাপড়ের পাতলা অনেক আছে, তবুও এই প্যান্টগুলো একটু বেশি লাগে। এই জন্য এই যে 4টা প্যান্ট নিয়ে আসছি ওর জন্য। আর এটা হচ্ছে আমি আমেনার আম্মার জন্য নিয়ে আসছি এই মোবাইলটা। ওই যে ভিডিওতে একটু আপনাদের সঙ্গে তো একটু আগে শেয়ার করেছি ওই দোকানটাতে। তো ওই দোকানদারের কাছ থেকে লাস্টে এই ফোনটাই নেওয়া হয়েছে, যে এই ফোনটা, এটা হচ্ছে সিম্ফনি A30। আর হচ্ছে সেই যে শিফার ব্রাশ, আর আমি 2টা ব্রাশ আনছি, একটা এটা হচ্ছে আয়ানের, এটা আয়াসের। পার্পেল কালারটা আয়াসের, ব্লু কালারটা আয়ানের। আর ওদের জন্য 2টা স্যান্ডো গেঞ্জি আনছি, এমনিতেই পাতলা গেঞ্জি মানে প্যান্টের সাথে পরবে আর কি। স্যান্ডো গেঞ্জি হলে হয় কি গরমটা অনেক কম লাগে। আর শিফার জন্য একটা পাতলা গেঞ্জি নিয়ে আসছে মা, মানে আমার খালামণি, ছোটো খালামণিকে আমি আবার মা বলি। তো এই যে পাতলা একটা গেঞ্জি, ওইটা বাসায় পড়বে, এই জন্য এটা ওর জন্য নেওয়া হয়েছে। তো এইগুলাই টুকিটাকি নিয়ে আসছি। আর মাছ বাজারে ঢুকেছিলাম, আমরা ইলিশ মাছ দেখতে গেছিলাম, তো ওইখানে মাছ বাজারে গিয়ে ইলিশ মাছ পাইনি, যে কারণে হচ্ছে মানে ইলিশ মাছ আর নেওয়া হয় নাই। আর অনেক ভিড় ছিল, বললাম আগেই, ভেবেছিলাম যে মাছ বাজারে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু পরে আমি আর মানে ফোন বের করতে পারি নাই, বিধায় আর ভিডিও করা হয় নাই। আর এই যে আমার আয়েশ বাবা, গরমে এত মারাত্মক খারাপ অবস্থা, এই যে খালি গায়ে দেখেন ওর গরম লাগছে অনেক, চুল টুল যে ভিজে গেছে। এসে আমিও একটু ঠান্ডা পানি খেয়ে এই যে একটু বসলাম। এখন এগুলো টুকটাক করে এগুলো একটু গুছগাছ করব। এখন এই যে মোবাইলটা একটু বের করবে আমেনা, এখন এটার বক্স খুলবে। মানে খুলে দেখ মোবাইলটা কেমন, দেখি আমেনার ভালো লাগে কিনা। এই যে মোবাইলটা, আমার কাছে কালারটা খুব ভালো লাগছে, বাটন টাটনগুলো অনেক সুন্দর। মেমোরি কার্ড যদি ঢুকায় তাহলে হচ্ছে ওই 2-1টা ছবিও উঠাইতে পারবে। চার্জার, এই যে মোবাইল, এই যে মোবাইলটার কালারটাও সুন্দর আছে, সি গ্রিন টাইপের কালার। আর এই যে বক্স। আর এখন আমরা দেখি সিম ঢুকাইতে পারি কিনা। আমেনা পছন্দ হয়েছে মোবাইল? আমেনার নাকি পছন্দ হয়েছে। গতকালকের বেশ কিছু খাবার রাতে রয়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, তারপর মাছের ডিম ভাজি, ভুড়ি আছে। আর এখনের দুপুরের খাবারটা দেখাই। এখনের খাবারটা হচ্ছে যে বেগুন ভাজি, গরম গরম বিফ কাবাব, আর এই যে মুরগির মাংস, পোলাও। দেখেন এই যে সুন্দর একটা জার কেক দেখাচ্ছি, এটা বেশ বড়। এটা আজকে হচ্ছে আমরা সবাই মিলে প্রচেষ্টা করে বানাইছি। হাসিবের ওয়াইফ লামিশা হচ্ছে মানে কেক বেকিং এরই করে আর কি,
ও সব কিছু মানে বানায়, হোম ডেলিভারি দেয়। তো ওর কাছ থেকে হলো জেনে নিয়ে এভাবে মোটামুটি সবাই মিলে চেষ্টা করে করা। আজকে আমার হচ্ছে আমি বাসা থেকে আসার সময় একটা জার কেক নিয়ে আসছিলাম, তো ওই জারটা রয়ে গেছিলো। তো পরে যে আমি ভাবলাম যে যেহেতু জারটা আছে তো এটার মধ্যে একটা কেক বানাই। তো ওরকম ভাবে আর কি এই যে কেকটা বানানো, দেখেন কেমন হয়েছে। উপরে সিম্পল ডিজাইন করা হয়েছে আর কি, আর এই যে ভিতরে হোয়াইট ক্রিম, ভ্যানিলা জার কেক। বিকেল হয়ে গেছে, আমরা একটু চা খেতে বসছি। তো এই তো মাত্র চাটা খেলাম, মানে খাচ্ছি আর ভিডিও করতেছি আর কি। এদিকে আয়াসে অনেক দুষ্টুমি করতেছে, আর প্রচুর গরম পড়ছে, রুম থেকে বের হওয়ার কোনো পরিস্থিতি নেই। তো এই জন্য হচ্ছে একটু এসি চালিয়ে দিয়ে ঘরের মধ্যে চা খাচ্ছি। আর ভিডিওটাও আজকে এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।